বাড়িতে বসে কীভাবে আধার কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক করবেন, মানে ডিবিটি লিঙ্ক করবেন। ডিবিটি ফুল ফর্ম হচ্ছে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। যদি ডিবিটি লিঙ্ক থাকে আপনার অ্যাকাউন্টে, তাহলে সরাসরি সরকারি প্রকল্পের টাকা আপনাদের অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো কীভাবে আপনারা ডিবিটি লিঙ্ক করবেন, মানে আধার কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্টে লিঙ্ক করবেন, তো সেটি এই ভিডিওতে দেখাবো। এর জন্য গুগলে গিয়ে যদি আপনারা লিখে সার্চ করেন এনপিসিআই, লিখে সার্চ করলে এনপিসিআই যে সাইটটি, ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া সাইটটি চলে আসবে। তো জাস্ট এর উপর ক্লিক করুন। ক্লিক করার পরে দেখুন এখান থেকে আপনাদের কাস্টমার যে আছে, কাস্টমার উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখুন লেখা আছে ভারত আধার শেডিং ইনেবেলার, জাস্ট এরপর ক্লিক করবেন। এরপরে দেখুন এই যে দেখুন লেখা আছে উপরে আধার শেডিং/ডি শেডিং। যদি আপনারা আধার কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করাতে চান, এই জন্য আপনাদের আধার শেডিং/ডি শেডিং এর উপর ক্লিক করবেন। আর আপনি চেক করতে চান যে আপনার বর্তমানে আধার কার্ডের সাথে কোন ব্যাঙ্কের লিঙ্ক আছে, তো সেটি চেক করার জন্য অ্যাকাউন্ট ডিটেলস যেটা আছে এর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাদের ইন্টারিওর আধার কার্ড নম্বর দিবেন, নিচে ক্যাপচার দিবেন, সাবমিট করবেন। করলে আপনাদের অ্যাকাউন্ট ডিটেলস শো করবে আপনার বর্তমানে কোন ব্যাঙ্কের লিঙ্ক আছে। প্রথমে চেক করে নেবেন। চেক করার পর যদি দেখতে পান যে আপনার আধার কার্ডের সাথে কোনো ব্যাঙ্কের লিঙ্ক নেই, মানে ডিবিটি লিঙ্ক নেই, তারপর আপনার কী করবেন, এই যে আধার শেডিং/ডি শেডিং এর উপর ক্লিক করবেন। তো এখানে এই যে পেজটি বা ফর্মটি এখানে আপনার ফিল আপ করতে হবে আপনাদের আধার কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করার জন্য, অথবা যদি চান যে আপনার আধার কার্ডের সাথে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক আছে সেটিকে চেঞ্জ করতে, তো সেটি করতে পারেন। এই যে দেখুন প্রথমে লেখা আছে রিকোয়েস্ট ফর আধার শেডিং/ডি শেডিং। তো প্রথমে আপনার ইন্টার আধার, তো এখানে আপনার আধার কার্ড নম্বরটি দিবেন প্রথমে, ঠিক আছে। এবার রিকোয়েস্ট ফর আধার, তো আপনি কী করাতে চান, শেডিং না ডি শেডিং। শেডিং মানে আপনার আধার কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করাকে শেডিং বলে, আর ডি শেডিং মানে আপনার আধার কার্ডের সাথে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক আছে তো সেটিকে আপনি রিমুভ করতে চান, সেটা হচ্ছে ডি শেডিং। তো আমরা শেডিং করাতে চাই। শেডিং ওপর ক্লিক করার পরে সিলেক্ট ব্যাঙ্ক, তো আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আপনি কোন ব্যাঙ্কের সাথে আপনার আধার কার্ডে লিঙ্ক করাতে চান, শেডিং করাতে চান, তো সেটিকে সিলেক্ট করবেন। তো আমরা এক্সিস ব্যাঙ্কের সাথে করাতে চাই। এরপর দেখুন শেডিং টাইপ, তো 3 টাইপ শেডিং হয়। প্রথম হচ্ছে ফেস শেডিং। ফেস শেডিংটা মানে হচ্ছে আপনার আধার কার্ডের সাথে কোনো ব্যাঙ্কের লিঙ্ক নেই, ফার্স্ট টাইম প্রথমবার আপনি করাতে যাচ্ছেন আপনার আধার কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক, সেই জন্য ফেস শেডিং যেটা আছে এরপর ক্লিক করতে হবে। আর 2 নম্বর যেটা আছে মুভমেন্ট জিনিসটা কি, সেম ব্যাঙ্ক উইথ আনাদার অ্যাকাউন্ট, আপনার সেম ব্যাঙ্ক সেম আছে কিন্তু আনাদার অ্যাকাউন্ট মানে অন্য একটি অ্যাকাউন্ট নম্বর আছে। আর 3 নম্বর যেটি বেশিরভাগ করে অনেকে, মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাঙ্ক টু আনাদার ব্যাঙ্ক। মানে ভাবুন আপনার প্রথমে স্টেট ব্যাঙ্কের সাথে আপনার ডিবিটি লিঙ্ক করা আছে এবং আপনি চাচ্ছেন যে এক্সিস ব্যাঙ্কের সাথে করাতে, ঠিক আছে। তো আমরা জাস্ট এক্সিস ব্যাঙ্কের সাথে করাতে চাই, এই জন্য এক্সিস ব্যাঙ্ক সিলেক্ট করে নিলাম। এরপর দেখুন লেখা আছে এখানটায় মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাঙ্ক টু আনাদার ব্যাঙ্ক, এই 3 নম্বর ঘরটা টিক করলাম। আর আপনি যদি ফেস শেডিং মানে আপনার আধার কার্ডের সাথে কোনো ব্যাঙ্কের লিঙ্ক নেই, সেক্ষেত্রে ফেস শেডিং উপর ক্লিক করবেন। এরপরে দেখুন লেখা আছে এখানে অ্যাকাউন্ট নম্বর, এখানে যে ব্যাঙ্কটিকে সিলেক্ট করলেন সেই ব্যাঙ্কের অ্যাকাউন্ট নম্বরটি দিতে হবে, কনফার্ম অ্যাকাউন্ট নম্বর করবেন। এরপর আপনাদের কী করতে হবে, এই নিচের যে বক্সটি আছে সেটা টিক করবেন। টিক করার পরে আপনাদের নিচে ক্যাপচার আছে সেটা দিবেন, দেওয়ার পর সাবমিট উপর ক্লিক করবেন। এরপরে দেখুন আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নম্বরটির লিঙ্ক আছে সেটাতে ওটিপি চলে আসবে, দেওয়ার পরে কনফার্ম এরপর ক্লিক করবেন। ক্লিক করলে দেখুন আপনার বর্তমানে আধার কার্ডের সাথে যে ব্যাঙ্কের লিঙ্ক আছে সেটি শো করবে এবং সেটিকে চেঞ্জ করে কোন ব্যাঙ্কে নিয়ে যেতে চান সেটি শো করবে। ডিটেলসটি চেক করার পর দেখার পর আপনাদের এখানে কনফার্ম উপর ক্লিক করতে হবে। কনফার্ম ক্লিক করলে আপনার হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি চেঞ্জ হয়ে যাবে, মানে আধার কার্ডের সাথে নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে বাড়িতে বসে আপনাদের আধার কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করাতে পারেন অথবা চেঞ্জ করাতে পারেন।